জান্নাত কাদের জন্য সৃষ্টি করা হয়েছে বা কাদের জন্য তৈরি করা হয়েছে এ ব্যাপারে কোরআন কি বলে? কোরআন থেকে আমি শত 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 আয়াত আপনাদেরকে আমি দেখাবো। আমার সাথে থাকবেন। আমি গোটা 30 পারা কোরআন শরীফ সেকে সেকে এর কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরছি, ভালো লাগবে। শুরু করি সূরা বাকারা থেকে। সূরা বাকারা আয়াত নম্বর 82 বলা হয়েছে, পক্ষান্তরে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। কারা? যারা ইমানদার ও সৎ কাজ করে। এখন ইমানদার কারা? যাদের বিশ্বাস আছে। আর এই বিশ্বাস থেকে পৃথিবীতে কিন্তু 4000 ধর্মের সৃষ্টি হয়েছে, তো সবাই তো বিশ্বাস করে, তাই না, যে একজন সৃষ্টিকর্তা আছে, নয়তো এই ধর্মের জন্মই হতো না, তাই না? তাহলে কোরআন বলতেছে যে পক্ষান্তরে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। কারা? যারা সৎ কাজ করে। ভালো করে খেয়াল রাখবেন, কিন্তু ভুলে গেলে হবে না। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 82। আবার সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, যারা ইহুদি খ্রিস্টান এবং মূর্তি পূজারক, এই যে মূর্তি পূজারকরা জান্নাতে যাবে কথা কিন্তু বলা আছে একদম পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে। ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারক সবাই জান্নাতে যাবে, কিন্তু কন্ডিশন আছে, সৎ কাজ করতে হবে। কিন্তু সৎ কাজ ছাড়া যাবে না। কিন্তু বাস্তবে যদি আপনি যান, সৎ লোক পাওয়াটা বেশ কষ্টের। আমি মাঝে মাঝে যেটা বলি, খুব দায়িত্বের সাথে বলি, যদিও কোনো ঝুঁকিপূর্ণ, যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই চোরে রাখলা। যাক, মূল কথায় আসি, ফালতু কথা বাদ দেয় না ভাই। আচ্ছা, সূরা আল বাকারার 158 নম্বর আয়াতে বলা হয়েছে যে যে স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে। কি কাজ করে? স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ, তাকে আল্লাহ পুরস্কার দেন ও তিনি সর্বজ্ঞ। সূরা আল বাকারার 58 নম্বর আয়াতে কাকে পুরস্কার দেন? যে সৎ কাজ করে, সৎ কাজ। আচ্ছা, সূরা আল বাকারা আয়াত নম্বর 184, এখানে বলা হয়েছে, যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর। এটা আছে সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে। এখানে অতিরিক্ত সৎ কাজ মানে কি? নফল নামাজ যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাকে আরও বেশি বেশি সওয়াব দেন বা জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দেন, তাই না? এখন আমরা জানি যে কোনো কর্মী যদি অতিরিক্ত কাজ করে তাহলে তাকে কি বোনাস দেওয়া হয় না? বোনাস দেওয়া হয়, ওভার টাইম দেওয়া হয়, তাই না? তো তার ব্যতিক্রম কিছু না আর কি। আচ্ছা, এবার আসেন, আল্লাহ বলতেছেন যে তোমরাই শ্রেষ্ঠ দল, তোমরাই শ্রেষ্ঠ দল, মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছ, তোমরা সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কার্য করা থেকে বিরত রাখো। এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 110। কিন্তু আমরা তো দেখি যে যারা রাজনীতি করে, দেখবেন যে এই রাজনীতি যারা করে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বেয়াদব। মাইন্ড করতেছেন না? মাইন্ড করে না, বেশিরভাগ বেয়াদব, আর কম সংখ্যক আছে তারা দেবতা তুল্য, মানে ফেরেশতা তুল্য, যাদের সংখ্যা কম। এটি একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে মনে করেন যে কোথাও, মানে এনি প্লেস, যদি 1 ফোঁটা গুড় পড়ে অথবা 1 ফোঁটা চিনি পড়ে অথবা 1 ফোঁটা মধু পড়ে, দেখবেন যে শত শত পিঁপড়ে এসে সেটি ঘিরে ফেলে, ঠিক আছে? ঠিক এরকমটি যারা ত্যাগী, যারা বলবান, যারা ন্যায়নিষ্ঠ, যাদের সত্য বলার সাহস আছে, তারা সত্য কথা বলে এবং তারা ন্যায় আদর্শের পথে জীবন উৎসর্গ করে, তারা হচ্ছে নেতা। আর এই নেতাকে পিছনে কিছু থাকে 5-6টা কুত্তা, কুত্তা বোঝেন না? এই কুত্তা, এই কুত্তার সঙ্গে বেশি। তারা আবার মনে করে না যে আমরা জান্নাতে চলে যাব বা আমরা ভালো কিছু করছি, না, এটা ভাবার কারণ নাই। আপনি নিজের ব্যাপারে একটু চিন্তা করে দেখেন।
আপনি কি ধোঁকাবাজ নাকি সত্যি ত্যাগী নেতা? যারা ভালো কাজ করবে তাদের আত্মাটা ঝলমল ঝলমল করবে। আপনি আবার বিবেকে প্রশ্ন করলেই ধরা পড়ে যাবেন আপনি কেমন মানুষ। আপনার কাছে প্রশ্ন করেন, আর কারো কাছে যাইতে হবে না, আপনার কাছে প্রশ্ন করেন। এনাফ। আপনার বিবেক কিন্তু 100% সঠিক কথা বলে দেবে। এবার আসেন সূরা আল ইমরান আয়াত নম্বর 172। এখানে বলা হয়েছে যারা সৎ কাজ করে ও সাবধানে চলে, সৎ কাজ করে আর সাবধানে চলে তাদের জন্য রয়েছে পুরস্কার। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তো ডুবে যায় আসে অন্ধকার। এই মানুষ দেবতা হয়, হয় অবতার। এই মানুষ দেবতা হয়, হয় অবতার। শুনছেন না গানটা? বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তো ডুবে যায় আসে অন্ধকার। বন্ধুরা, এই মানব জন্ম বড়ই সার্থক জন্ম। কারণ একটা কন্যা শিশুর পেটে 5 লক্ষ ডিম্ব থাকে। এই 5 লক্ষ ডিম্ব থেকে 2-1 জন আমার মতো আবুল বাশার 2-1 জন পৃথিবীতে আসার সৌভাগ্য অর্জন হয়। তো কত বড় সৌভাগ্য আমাদের এই পৃথিবীতে আসা। পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর, অনেকটা স্বর্গের চেয়েও সুন্দর। স্বর্গে পাখির মাংসই খাবেন শুধু, আর হুর আর এখানে লক্ষ লক্ষ বিচিত্র ধরনের জীবন দিয়ে সৃষ্টি করা হয়েছে। আবার হাদিস কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় যে জান্নাতে পৃথিবীতে ছিল। আমি মনে করি জান্নাতে পৃথিবীর সাথে কম না আর কি। তো কেউ যদি কল্পনার স্বর্গে বাস করে যদি সুখ পায় সেটা তার ব্যাপার, কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর। ঠিক আছে, আমি তাই মনে করি। আর জান্নাত অর্জন করে নেওয়ার জায়গাটাও এখানে কিন্তু, তাই না? ভালো মন্দের খেলা। আপনি যদি সৎ থাকেন, ন্যায়পরায়ণ থাকেন, তাই না? তো এখানে কি বলছে? যারা সৎ কাজ করে ও সাবধানে চলে। সাবধান, চারিদিকে শত্রু দল করিতেছে কোলাহল, আতঙ্কে হৃদয়ে কাঁপে, সঙ্গে নাই কেউ, তাই না? চারিদিকে শত্রু কিন্তু শয়তান চারিদিক থেকে আপনাকে আক্রমণ করবে। এর মধ্যে থেকে সাবধান থাকাটা বেশ কঠিন আর কি। আর আপনি যদি থাকেন তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে ঐশ্বরিকভাবে সাহায্য করবে, কোনো সন্দেহ নাই। আমি দেখছি, এই যে আমি আবুল বাশার, আমি আমার জীবনে দেখছি যে শত শত মানুষ আমার সাথে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে, বাটপাড়ি করছে, চিনাই করছে, কিন্তু সৃষ্টিকর্তা কখনোই আমার সাথে দুর্ব্যবহার করে নাই। তিনি সবসময় আমাকে সহযোগিতা করেছে। আমি চাইছি আর তিনি দিয়েছে। মানুষের কাছে কিন্তু পাইনি, প্রমাণিত সত্য। আচ্ছা, মূল কথায় আসি। এবার আমি আলোচনা করবো সূরা আন-নিসা আয়াত নম্বর 57। আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করবে। কারা কারা জান্নাতে যাবে? যারা সৎ কাজ করে আর যারা বিশ্বাস করে। কিন্তু আগেও আমি বলছি, আবারও বলি, যে এই যে পৃথিবীতে 4300 ধর্মের সৃষ্টি হয়েছে, এগুলো কিন্তু এই বিশ্বাস থেকে, যে একজন সৃষ্টিকর্তা আছে, এই বিশ্বাস থেকে কিন্তু এই ধর্মগুলোর সৃষ্টি, মনে রাখবেন কিন্তু। আচ্ছা, এবার আসেন সূরা মায়েদা আয়াত নম্বর 93। সূরা মায়েদা 93। এখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করছে তার জন্য তাদের কোনো পাপ নেই। এটা তওবার ক্ষেত্রে আসছে, এটা তারা তওবা করে। যদি কেউ ভুল করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন, কিন্তু বারবার ভুল করলে তাদের ক্ষমা নেই। এটা কিন্তু কোরআনের কথা, কিন্তু যদিও আজটা এখানে উল্লেখ করা হয় নাই। বোঝা গেছে? আপনি বারবার ভুল করবেন আর তওবা করবেন, এটা কিন্তু হবে না, এটা কোরআনের কথা। আচ্ছা, এবার আসেন সূরা আনাম আয়াত নম্বর 84। সেখানে বলা হয়েছে আর এভাবেই আমি পুরস্কৃত করি। আল্লাহ বলতেছে আর এভাবে আমি পুরস্কৃত করি কাদের? যারা সৎকর্ম পরায়ণ, সৎ লোকদের আল্লাহ পুরস্কৃত করবেন, ইহকালেও করে পরকালেও করে। আসেন সেগুলো চলে আসবে। সূরা আনামের 160 নম্বর আয়াত। সূরা আনাম আয়াত নম্বর 160। এখানে বলা হয়েছে কেউ কোনো সৎ কাজ করলে তার 10 গুণ পাবে। যদি কেউ সৎ কাজ করে, যেহেতু পৃথিবীর অনেক বিপদ সংকুল জায়গা, যদি কেউ সৎ কাজ করে তাকে আল্লাহ পাক বাড়াই দেবেন। আর অসৎ কাজ করলেও কিন্তু না বাড়াইলেই যথেষ্ট, তাই না?
তাতেই হবে। আচ্ছা, সূরা ইউনূস আয়াত নম্বর 26 বলা হয়েছে যারা সৎ কাজ করে তাদের জন্য কল্যাণ আরও কিছু, যারা সৎ কাজ করে তাদের জন্য আছে কল্যাণ এবং আরও কিছু আছে। এটা আছে ওই যে সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে। সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, শুধু সৎ কাজের কথা বলেছে কোরআনে। সূরা হুদ আয়াত নম্বর 11, এখানে বলা হয়েছে কিন্তু যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা আছে মহাপুরস্কার। সূরা হুদ আয়াত নম্বর 23, নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনয়াবনত তারাই জান্নাতের অধিবাসী, সেখানকার তারা অনন্তকাল স্থায়ী হবে। কারা? যারা সৎ কাজ করে, যারা সৎকর্মপরায়ণ। কিন্তু একই কথা, যে মেয়েদের মা সেই মা হিসেবে একই কথা কিন্তু বারবার আল্লাহ বলতেছে যে আমি বারবার 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 একই কথা বারবার বারবার ঘুরে ফিরে বলার চেষ্টা করছি। তারপর যদি মানুষ না বোঝে তাহলে তার দায়িত্ব তার, আমি আর বলতে পারবো না। আচ্ছা, সূরা হুদ আয়াত নম্বর 114, সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে দূর করে দেয়। সৎকর্ম হচ্ছে নামাজ, নামাজটা একটা সৎকর্মের ভিতরে পড়ে। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আর যদি অন্যায় অসৎ কাজ থেকে বিরত না রাখতে পারে তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, কোথাও একটা গণ্ডগোল আছে। ওই লোক দেখানো নামাজ কোনো কাজে আসবে না। ওই লোক দেখানো নামাজ তারপরে মুখগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই নামাজে কোনো কাজে আসবে না। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। আচ্ছা, সূরা কাহাফ আয়াত নম্বর 2 বলা হয়েছে বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার। এখানেও সেই সৎ কাজ, প্রত্যেকটা আয়াতে সৎ কাজ পাবেন আর কি। সূরা কাহাফ আয়াত নম্বর 30, এখানে বলা হয়েছে যারা বিশ্বাসী ও সৎ কর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। ওই যে বিশ্বাসী বলতে আমি আগেই বলছি, বারবার বলতেছি আবার, যে 4300 ধর্ম আছে, বিশ্বাস থেকে একজন সৃষ্টিকর্তা আছে, এই বিশ্বাস থেকে কিন্তু ধর্মের সৃষ্টি। শুধুই সৎ কাজ, বাকি থাকলো সৎ কাজ। সূরা তাহা 75, এবং যারা তার কাছে বিশ্বাসী হয়েও সৎ কাজ করে তাদের জন্য আমি উচ্চ মর্যাদা দান করি। সূরা তাহা 112, এবং যে বিশ্বাসী হয় সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। সূরা হজ 14, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। সূরা হজ 23, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। সূরা হজ 50, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা। সূরা হজ 77, হে বিশ্বাসীগণ তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো, সৎ কাজ করো যাতে সফলকাম হতে পারো। সৎ কাজ। তাহলে আমরা সূরা হজে কয়টা আয়াত পেলাম? সূরা হজে পেলাম 14 নম্বর আয়াত, সূরা হজে পেলাম 23 নম্বর আয়াত, সূরা হজে পেলাম 50 নম্বর আয়াত, এবং সূরা হজে পেলাম 77 নম্বর আয়াতে সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ। আচ্ছা, সূরা নূর আয়াত নম্বর 38, পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দিবেন। সৎ কাজ। সূরা নূর আয়াত নম্বর 55, তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের এই ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। সৎ কাজ করলে প্রতিনিধিত্ব দান করে আল্লাহ, কোনো না কোনোভাবে ভালো রাখে আর কি। আচ্ছা, এবার আসেন সূরা ফুরকান আয়াত নম্বর 70, যারা তওবা করে বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করবেন। তওবা মানে কি? বিরত হওয়া বা ফিরে আসা। তার মানে বারবার তওবা করলে কিন্তু হবে না, একবার, মাত্র একবার। মুরগি একবারই জবাই দেওয়া যায়, মনে রাখবেন। সূরা শুরা আয়াত নম্বর 71, এখানে বলা হয়েছে যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। সূরা নামল আয়াত নম্বর 11, তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু। হয়তো দেখা যাচ্ছে সে অজ্ঞাত সারে না জেনে না বুঝে সে বাড়াবাড়ি করছে, পরে সে নিজেকে সতর্ক করছে, আল্লাহ তাদেরকে সাহায্য করে, সে কথা বলা হয়েছে। সূরা নামল আয়াত নম্বর 89 আর কি,
এখানে বলেছে যে কেউ সৎ কাজ করে সে উৎকৃষ্টতর প্রতিফল পাবে এবং সেদিন ওরা শঙ্কা থেকে নিরাপদ থাকবে, ভয় থাকবে না আর কি। সূরা কাসাস আয়াত নম্বর ৮৪, যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল পাবে। সূরা আনকাবুত আয়াত নম্বর ৭, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি তাদের নিশ্চয়ই তাদের ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম দান ফল দেব। সূরা আনকাবুত আয়াত নম্বর ৫৮, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই জান্নাতে সেবায়ের জন্য সুউচ্চ প্রাসাদ দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত। সূরা আনকাবুত আয়াত নম্বর ৬৯, আল্লাহ অবশ্যই সৎকর্মীদের সঙ্গেই থাকেন। আল্লাহ কাদের সাথে থাকেন? যারা সৎকর্মশীল তাদের সাথে থাকেন। আপনাদের কি ওই গল্পটা মনে আছে যে একজন সৎ লোক, মানে মোড়লের অসুখ হলো, তারপরে কবিরাজ আসলো এবং মোড়লকে বলল যে আপনাকে একটা সুখী মানুষের জামা পরাইতে হবে। তখন খোঁজ শুরু হয়ে গেল, খুঁজতে 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 সুখী মানুষ পাওয়া গেল, কিন্তু সেই সুখী মানুষের জামা ছিল না। বোঝা গেছে? তো যারা সৎকর্মশীল মানুষ দেখবেন তাদের অন্তরটা ঝলমল করে পরিষ্কার আলোর মতো, এবং তারা যে কোনো কাজে সুখী, মরলেও সুখী, হাসলেও সুখী, কাঁদলেও সুখী, মানে সর্ব অবস্থায় তারা সুখী থাকে। আর যারা অন্যের ক্ষতি করে তাদের ভিতরটা অন্ধকার কালোতে ছেয়ে যায়, কিন্তু তারা বুঝতে পারে না। তাদের মধ্যে কোনো আলো নাই। এটাই সত্য, 100% সত্য। আচ্ছা, সূরা রুম আয়াত নম্বর ১৫, যারা বিশ্বাস করেছে এবং সৎ কাজ করছে তারা জান্নাতে আনন্দে থাকবে। সূরা রুম আয়াত নম্বর ৪৪, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখসজ্জা রচনা করে। সুখসজ্জা, আরাম আয়েশের জন্য সুখসজ্জা রচনা করা যারা সৎ। সূরা রুম আয়াত নম্বর ৪৫, কারণ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন। সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ। সূরা লুকমান আয়াত নম্বর ৮, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখ উদ্যান। সূরা লুকমান আয়াত নম্বর ২২, যদি কেউ সৎ কর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে সে তো এক মজবুত হাতল ধরলো। সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ। আরও আছে। আচ্ছা, সূরা সাজদা আয়াত নম্বর ১২, আমরা সৎ কাজ করবো, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। সৎ কাজ দ্বারা প্রমাণ পাবে যে আপনি সৎ না অসৎ। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। সূরা আযহাব আয়াত নম্বর ৩১, যারা সৎ কাজ করবে আমি তাদের ২ বার পুরস্কৃত করব। সূরা সাবা আয়াত নম্বর ৪, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করবে তিনি তাদের পুরস্কৃত করবেন। সূরা সাবা আয়াত নম্বর ৩৭, যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের কাজের জন্য বহুগুণ পুরস্কার পাবে। সূরা ফাতির আয়াত নম্বর ৭, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও পুরস্কার। সূরা ফাতির আয়াত নম্বর ৩৭, দোজখেরা বলবে মুক্তি দাও, সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা ছেড়ে দেব। তখন আর কোনো কাজে আসবে না, আফসোস করতেই হবে। সূরা সাফফাত আয়াত নম্বর ৮০, আমি সৎকর্মদের পুরস্কৃত করে থাকি সৎ কাজ। সূরা সাফফাত আয়াত নম্বর ১১০, এভাবে আমি সৎকর্মীদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর ১২১, এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর ১৩১, এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। সূরা সোয়াদ আয়াত নম্বর ২৮, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং যারা বিপর্যয় ঘটায় তারা কি সমান? আল্লাহ প্রশ্ন করতেছে যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা এবং যারা বিপর্যয় ঘটে, তারা অশান্তি সৃষ্টি করে, তারা কি সমান? নো নেভার। তাহলে আমরা এখানে একটু বলি, সেটা সূরা সাফফাতের ৮০ নম্বর আয়াত, সূরা সাফফাতের ১১০ নম্বর আয়াত, সূরা সাফফাতের ১২১ নম্বর আয়াত এবং সূরা সাফফাতের ১৩১ নম্বর আয়াত, মোট ৪টে আয়াত। ৮০, ১১০, ১২১, ১৩১, সব সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ। এই কথাগুলো আমাদের আলেম সাহেবরা বলেন না, খালি বলে নামাজের কথা, তওবা বললে যতই পাপ করার সমস্যা নেই, তওবা হলে মাফ বলে থাকে আর কি। তো এটা তাদের ব্যাপার, আমার ব্যাপারটা আমি বলি কোরআনে কি আছে সেটাই আমি আলোচনা করতেছি। সূরা সোয়াদ আয়াত নম্বর ২৮, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং যারা বিপর্যয় ঘটে তারা কি সমান, ওটা বলছি একবার।
আচ্ছা, সূরা জুমার আয়াত নম্বর 35, যারা সৎ কাজের জন্য তাদের পুরস্কৃত করবেন। সূরা জুমার আয়াত নম্বর 58, যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো আমি হতাম সৎকর্মপরায়ণ। মানে যারা দোজকি তারা আফসোস করবে, বলবে হায় হায়, আমাকে যদি ছেড়ে দেওয়া হতো আমরা আবার নতুন করে সৎ কাজ করতাম। আবার কেউ কেউ বলবে যদি কিছু সৎ কাজ করে আসতে পারতাম তাহলে আজকে বড়ই ভালো হতো। তখন আফসোস করবে, তখন আর কোনো কাজে আসবে না। আচ্ছা, সূরা মুমিন আয়াত নম্বর 40, যারা বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারা প্রবেশ করবে জান্নাতে। সূরা মুমিন আয়াত নম্বর 58, সমান নয় অন্ধ ও চক্ষুমান। বোঝা গেছে? অন্ধ ও চক্ষুমান যেমন সমান নয়, সেমনি সৎ আর অসৎ সমান নয়। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা কি সমান? আচ্ছা, সূরা আয়াত নম্বর 22, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে। সূরা জাসিয়া আয়াত নম্বর 15, যে সৎ কাজ করে সে তো কল্যাণের জন্যই করে। সূরা জাসিয়া আয়াত নম্বর 30, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে জান্নাতের প্রবেশাধিকার দান করবেন। যারা বিশ্বাস ও সৎ কাজ করবে তাদের জন্য জান্নাতের টিকিট দেওয়া হবে। আচ্ছা, সূরা আহকা আয়াত নম্বর 12, যারা সৎ কাজ করে তাদের জন্য সুসংবাদ দাও। আহকা আয়াত নম্বর 16, আমি সৎকর্ম গ্রহণ করে মন্দ ক্ষমা করে জান্নাতে পাঠাই। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 12, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। সূরা ফাতহ আয়াত নম্বর 29, যারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎ কাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহা পুরস্কার প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা তাগাবুদ আয়াত নম্বর 9, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে ও সৎ কাজ করে তার পাপ রাশি ক্ষমা করে দেওয়া হবে এবং প্রবেশ করাবেন জান্নাতে। বন্ধুরা, এই যে 4300 ধর্ম, এগুলো প্রত্যেকটা ধর্মই কিন্তু সেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে সৃষ্টি। আর সৎ কাজের কথা যদি বলি, আমার মনে হয় জাপানিরাই সবচেয়ে সুন্দর, কারণ তারা এই পানিকে পবিত্র জ্ঞান করে, পানিতে তারা ময়লা ফেলে না। তারা বাতাসকে পবিত্র মনে করে, বাতাসকে তারা দূষিত করে না, তো হর্ন বাজায় না, পিপি 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 এটা বাজায় না, মানুষের ক্ষতি করে না। এই যে শব্দ, মানে এনি কাইন্ডস অফ হর্ন ইজ নট গুড ফর আওয়ার হেলথ। তো এই যে শব্দগুলো দিয়ে কান ঝালাফালি করে, অকালে কান ধরে যায়, নষ্ট হয়ে যায়, তাই না? তারপর ময়লা, আরে ময়লা, লক্ষ লক্ষ টন ময়লার কারণে ওই চোখে সমস্যা হয়, ময়লার কারণে নাকে সমস্যা হয়, মানে দুনিয়ার যত ময়লা রাস্তার উপর ফেলাইছে, কিছু বলা যায়, বললেই আপনার খবর আছে। জানোয়ারের দল তওবা পড়ে জান্নাতে যেতে চায়। দেখেন কি বলছে সূরা তালা আয়াত নম্বর 11, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই যে 4300 ধর্ম তো বিশ্বাস থেকে সৃষ্টি, তাই না? তাহলে 4300 ধর্মের লোকই জান্নাতে যাবে, তাই না? সূরা মুলক আয়াত নম্বর 2, আয়াত নম্বর, যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, কে কর্মে উত্তম। পাইছেন? আবার এই যে আল্লাহ পাক জন্ম আর মৃত্যু দুটো জিনিস সৃষ্টি করছে, তাই না? দুটা কি জন্য সৃষ্টি করছে? কে কর্মে উত্তম। এখানে ইবাদতে উত্তম বা আরাধনা উত্তম বা প্রার্থনা উত্তম বা নামাজ উত্তম এ কথা বলে না, কে কর্মে উত্তম। আর কর্ম বলতে কি বোঝায়? যেগুলো ভালো কাজ, যেগুলো সৎ কাজ, সেটা। আচ্ছা, সূরা হাক্কা সূরা হাক্কা আয়াত নম্বর 24, পানাহার করো তৃপ্তির সঙ্গে, তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করেছিলে। যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ বলবে যে তোমরা তৃপ্তি সহকারে ভোগ করো, আনন্দ করো, ফুর্তি করো, কারণ তোমরা পৃথিবীতে কষ্ট করে আসছো। সূরা দাহর আয়াত নম্বর 5, সৎকর্মীশীলরা পান করবে কপুরের পানি মিশ্রিত শরবত। কত সুখের জায়গা, তাই না? সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, হে মানুষ, তোমরা রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করবে তা তোমরা দেখতে পাবে। সূরা ইনশিকাক আয়াত নম্বর 25, কিন্তু যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কার রয়েছে। সূরা বুরুজ আয়াত নম্বর 11, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, এ মহা সাফল্য। সূরা ফাজর আয়াত নম্বর 24, সে বলবে হায়, আমরা এই জীবনে যদি কিছু সৎ কাজ করে আসতে পারতাম। যারা দোজখবাসী হবে তারা সেখানে আফসোস করবে, হায় হায়, যদি কিছু সৎ কাজ করে আসতে পারতাম, এটা কত না ভালো হতো। ঠিক আছে?
সূরা 3 আয়াত নম্বর 6 আর কি। যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। সূরা বাইনা আয়াত নম্বর 7, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ। সূরা জিলজাল আয়াত নম্বর 7 এবং 8, কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তা দেখবে। সূরা আসর আয়াত নম্বর 2 এবং 3, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক কোরআনে কিন্তু অনেক জায়গায়, প্রায় 65 জায়গায়, কয় জায়গা, 65 জায়গায় আল্লাহ বলছে মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ সৃষ্টি নিকৃষ্ট, মানুষ সম্পদ জমাকারী, মানুষ লুণ্ঠনকারী, মানুষ ধোঁকাবাজ, প্রতারক, এভাবে অনেক কথা বলা হয়েছে। কিন্তু এগুলো আলেমরা বলে হয়তো বা বলে না, যাও সেখানে যাব না, যেমন আলেমরা মাইন্ড করবে আর কি। তো এই সমস্ত কথা বলা দরকার, কোরআনকে মানুষের সামনে তুলে ধরা দরকার, কিন্তু তারা কোরআনের 2-1টা আয়াত উচ্চারণ করে শুরু করে দেয় কিস্সা কাহিনী, পরে যা আপনারা জানেনই, তাই না? কোরআনে যা আছে আমি সেটা তুলে ধরলাম আর কি। তবে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করে। সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। এখন আপনি কম্পেয়ার করেন, তুলনা করে দেখেন যে কয়জন লোক সৎ আপনার আছে। আমি কিন্তু আগে একবার বলছি, আমার মধ্যে স্মরণ আছে যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো, পিয়ন, ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার, মালি, তাতেও 10-20 লাখ টাকা ঘুষ লাগে, তাই না? পুলিশে চাকরি করতে ঘুষ লাগে। আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন, যদি করেন তো করেন, আমার মারে ফেলবেন, কিছু আসে যায় না, আমি মরার ভয় করি না। শতকরা 100-র ভিতরে 1জন পুলিশে সৎ পাবেন না যে ভাই আপনি কি বলেন, ভালো বাজে কথা, এত সময় তো ভালো লাগছে, আপনার এই কথাটা ভালো লাগলো না। ভাই আমি জানি শতকরা হয়তো 5-10% সৎ পুলিশ আছে, কিন্তু তারা সাইলেন্ট, কোয়াইট অ্যান্ড পিসফুল, তারা নীরব, তারা শব্দ করে না। তারা ওই অন্যান্য পুলিশটা দেখবেন যে চাঁদা আদায় করে ট্রাক থেকে, ওই বাস থেকে, টেম্পো থেকে, সিএনজি থেকে, লেগুনা থেকে, ওই বাজার থেকে, দোকান থেকে, ভ্যান থেকে, রিক্সা থেকে, আর অন্যরা দেখে, আড়ে আড়ে তাকায়, কিন্তু কিছু কথা বলে না। তারা কি মৌন সমর্থনকারী, তারাও দোষী। কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা যেন তৃণ সমক হয়। এই অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এটা কিন্তু সমান অপরাধী। এটা কিন্তু কোরআনে একটা আয়াত, যদিও আয়াত নাম্বারটা আমি বলতে পারতেছি না, এটা আর কি। তো ওরা সমান অপরাধী। এই পুলিশের কারণে কিন্তু গত 5 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে বিদেশে, এই পুলিশের বাড়াবাড়ির কারণে। এরা মনে করছে, পুলিশ এভাবে বলছে যে আমরাই তো সরকারি টিকে রাখছি, এই কথা কিন্তু অনেকেই বলছে, কিন্তু এটা বলার কোনো সাহস আমরা পাইনি। যাক, তো এই পাপ আমাদেরকে গ্রাস করছে, এটা আর কিছু না। সূরা মুমিন আয়াত নম্বর 9, 10 এবং 11, 3 আয়াত। সূরা মুমিনের 9 নম্বর আয়াতে বলা হয়েছে এবং যারা নিজেদের নামাজে যত্নবান। 10 নম্বরে তারাই হবে অধিবাসী। 11 নম্বরে বলেছে অধিকারী হবে ফেরদাউসের, যাতে ওরা চিরস্থায়ী হবে। নামাজ মানে কি জানেন? নামাজ মানে এটা না, কপালে দাগ বানায় ফেলানো নামাজ না। নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, নামাজ শব্দের হচ্ছে সংযোগ বিটুইন গড অ্যান্ড ইউ, মানে নামাজ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ, কার সাথে? সেই সৃষ্টিকর্তার সাথে। এখন যদি কারো সত্যিকার অর্থে সেই খিদাভরিত থেকে থাকে, অর্থাৎ কারো মনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না, তখন দেখবেন যে সমাজটা শান্তিতে ছেড়ে গেছে। একটা বীজ বুনালেন, আর সেই বীজটা বড় হয়ে আপনাকে স্বর্গ বা জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সৎ হন, ভালো হন, মানুষের মনে আঘাত দিয়েন না, চালাকি করে পারবে। কিন্তু আমাদের আলেমরা কি বলে জানেন নাকি? নো টেনশন, দের ইজ নো প্রবলেম, ইউ মে, বলে কি যে আপনি যদি পাহাড় পরিমাণ পাপ করেন, উহুদ পাহাড় পরিমাণ সমান পাপ করেন, তাহলে কোনো সমস্যা নেই, আপনি খালি তওবা করবেন খালেস নিয়েতে, তাহলেই সব মাপ। এগুলো ধোঁকাবাজ, এগুলো কোরআন বিরোধী কথাবার্তা, এগুলো কোরআনে নাই। আচ্ছা, আর একটা আয়াত আছে সূরা মাআরিজ আয়াত নম্বর 34, সেখানে বলা হয়েছে এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাতে। নামাজ মানে কি? সৃষ্টিকর্তার স্মরণ। কিন্তু আমরা আল্লাহর সাথে কথা বলে আলহামদু, আমরা সূরা ফাতিহা পড়ি প্রত্যেকটা রাকাতে, এবং বলি আলহামদু, আলহামদু সকল প্রশংসা, লিল্লাহে আল্লাহর জন্য, মালিক যিনি মালিক,
ইয়াউমুদ্দিন মানে প্রতিদান দিবসের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা শুধু তোমারই প্রার্থনা করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আনামতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সেই সমস্ত পথে পরিচালিত করো যাদের প্রতি তুমি সন্তুষ্ট এবং রাজি খুশি আছো, তাদের পথে আমাদের পরিচালিত করো, ওদের পথে নয় যারা বিপদকামী হয়েছে এবং পথভ্রষ্ট ধ্বংস হয়ে গেছে। বোঝা গেছে? এটাও সূরা ফাতিহার অর্থ আর কি। এ হলো বিষয়। আমরা বলি কিন্তু করি না। অনেক লোকরে দেখছি নামাজ পড়ে, নামাজ বেশি বেশি পড়ে, আকামও বেশি বেশি করে। এগুলো করা যাবে না। এই সমস্ত করে কোনো লাভ হবে না। কারণ কি, দাড়িপাল্লা সেটিং করা আছে। তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল নাকি? ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আমি পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি আর কি। আজকে কোরআনের যে জান্নাতে কারা যাবে, জান্নাতে যাওয়ার শর্তগুলো কী কী আছে, তার থেকে আমার মনে হয় অনেক শতাধিক, তাই না, 100 প্রায় 150 আয়াত আলোচনা করলাম আর কি। আমার জন্য দোয়া করবেন আর কি। আল্লাহ হাফেজ।